ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাইছেন জিলহজ মাসের ফজিলত ও করণীয়। আসলে জিলহজ মাসের ফজিলত বোঝার জন্য একটা আয়াতই যথেষ্ট। সেটা হলো আল্লাহ তাআলা যদি কোনো বিষয়ে কসম খান, কোনো বিষয়ে কসম করেন, তাহলে ওই বিষয়টা গুরুত্বের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক আয়াতে এভাবে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। কসম ফজরের, ওয়াল লায়ালিন আশর এবং 10 রজনী, ওয়াশ শাফঈ জোর, ওয়াল ওয়াতর বেজোর। ফজর বলতে এখন ওয়াল ফাজর, ফজর বলতে কি বোঝায়? ফজর হলো দিনের ফজরের কসম, অর্থাৎ সকালবেলার কসম। হাদিস শরীফ আসছে, আল্লাহুম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের দিনের সকালবেলার কাজে বরকত দিও। এজন্য দেখবেন যারা 10টার সময় ওঠা অফিস করে, এদের কাজে বরকত নাই, কিন্তু পক্ষান্তরে আলেম ওলামারা ফজরের পর থেকে তাদের কার্যক্রম শুরু হয়, যার ফলে বরকত হয়। এজন্য যে কোনো কাজ ফজর থেকে শুরু করতে হয়, ফজর পর থেকে, 10টা থেকে না। কারণ হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য দোয়া চাইছেন। তো ফজরের কোন কোন মুফাসসির বলেন ওয়াল ফজর, ফজর বলতে ইয়াউমুন নাহর, 10 তারিখের সকালবেলা, যেটা হলো ইয়াউমুন নাহর যেটাকে বলা হয়। তো ওয়াল ফজর, ফজরের কসম। ওয়াল লায়ালিন আশর, ওয়াল লায়ালিন আশর মানে 10 রজনী, 10টা রজনীর কসম। 10টা রজনী বলতে হইল যে জিলহজ মাসের প্রথম চাঁদ দেখার পরে যে 10টা রাত, এই 10টা রাত্রের কসম করছে আল্লাহ তাআলা। তাহলে এই দিনগুলোর গুরুত্ব বোঝার জন্য এতটুকু যথেষ্ট, আল্লাহ তাআলা কসম করার জন্য নির্বাচন করে নিয়েছেন। রাত যেভাবে গুরুত্বপূর্ণ, দিনও সেভাবে গুরুত্বপূর্ণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 10টি রাত কি কি জানো? এই 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত 10টি রাত। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা কসম খান, কারণ এই রাত বড় মহান ও বড় মর্যাদার রাত। যেহেতু এই রাতের কসম আল্লাহ তাআলা খাইছে, তাই এই রাতের মর্যাদা অন্যান্য রাতের চেয়ে বেশি, সেটা বোঝা যায়। এজন্য এই রাতগুলোতে বেশি বেশি তাহাজ্জুদ পড়া এবং দিনের বেলা রোজা রাখা, এই দিনের বেলা এই দিনগুলিতে রোজা রাখা। হাদিস শরীফ আসছে এই দিনগুলির আমল সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউবাদা ফিহা মিন হাযিহিল আইয়াম, যে 10টি দিন আছে আল্লাহ তাআলার কাছে এই দিনের ইবাদত অন্য সকল দিনের কাছে, দিনের চেয়ে বেশি প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এই দিনগুলির ভিতরে। তো এই জন্য আমাদের এই দিনগুলোতে আমাদের বেশি বেশি রোজা এবং তাহলিল তাহলিল করা উচিত। আর এক হাদিস শরীফ আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফিহিন্নাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যে তোমরা এই দিনগুলোতে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফাযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত, তোমরা নির্ধারিত দিনগুলোর ভিতরে আল্লাহ তাআলার জিকির করো। নির্ধারিত দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 তারিখ, প্রথম 10 দিনগুলোর ভিতরে, কারণ হজের দিন। ফাযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত, তোমরা আল্লাহ তাআলার এই নির্ধারিত দিনগুলোর ভিতরে আল্লাহ তাআলার জিকির করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন, ফাকসিরু ফিহিন্নাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই দিনগুলোতে বেশি করে তাহলিল পড়ো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়ত তাকবীর, তাকবীর পড়ো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে তাকবীর, তাহলিল গেল। আর তাহমিদ সেটা হলো আলহামদুলিল্লাহ। তো তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। তো এই কাজগুলো এই দিনগুলোতে বেশি বেশি করতে বলা হয়েছে, এজন্য। আর ওয়াশাফাই ওয়াল ওয়াতর, শাফাই মানে হলো জোর, ওয়াতর মানে বেজোর। জোর বলতে হলো নবম, বেজোর বলতে নবম তারিখ, অর্থাৎ আরাফাতের দিন,
আরাফাতের দিন, কারণ ওই দিন সমস্ত হাজিরা পাগল বেশে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, তার পাগল বেশে। এই জন্য ওই 9 তারিখের কসম খাইছে বিশেষভাবে। ওই দিন আরাফার ময়দানে সব হাজিরা একত্রিত হয়। ওয়াশাফঈ, শাফ মানে জোর, তার মানে 10 তারিখ। তো 9 তারিখ সম্পর্কে হাদিস শরীফে আসছে যে যে ব্যক্তি নাকি 9 তারিখের রোজা রাখবে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের গুনাহ মাফ করে দিবেন এবং 1 বছর পরবর্তী গুনাহ মাফ করে দিবেন। তাহলে 1 বছর আগের গুনার ব্যাপারটা তো বুঝে আসলো, কিন্তু পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করবে সেটা কিভাবে? সেটা হলো নিশ্চিত গুনাহ মাফ করার জন্য গুনাহ করার সুযোগ দিবে আল্লাহ তাআলা, আর সুযোগ দেওয়ার জন্য আরো 1 বছর জীবিত থাকবে। তাহলে 9 তারিখে আরাফার দিনে রোজা রাখার অর্থ হলো আরো 1 বছর বাঁচার সুযোগ পাওয়া। এজন্য ওই রোজা থেকে আমাদের পিছে থাকা উচিত না। ওয়াশাফঈ এবং 10 তারিখ, তার মানে হলো কোরবানির দিন। কোরবানির দিনের কসম আল্লাহ তাআলা খাইছে। হাদিস শরীফ আসছে এই মাসে আরো কিছু আমল আছে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান রাআ হিলালা জিলহজ, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইউযাহি, এবং কোরবানির ইচ্ছা আছে তার, ফালা ইয়াখুয মিন জাফরিহি ওয়ালা মিন শারিহি শাইআন, সেজন্য নখ, চুল, শরীরের বাড়তি পশম কিছুই না কাটে। তার মানে হলো চাঁদ দেখা গেলে, মানে চাঁদ দেখার আগে সে পরিচ্ছন্ন হয়ে থাকবে, চাঁদ দেখার পরে 10 দিন আর কিছু কাটবে না। যদি তার কোরবানির ইচ্ছা থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে ওইখানেও কোরবানির সওয়াব দিবে। যদিও এই হাদিস আবু দাউদ শরীফের হাদিস আছে, যারা কোরবানির ইচ্ছা করবে না তারাও যদি এই কাজ করে আল্লাহ তাদেরকেও সওয়াব দিবেন, তাদেরকেও আল্লাহ তাআলা সওয়াব দিবেন। তবে এই কাজটা ফরজও না, ওয়াজিবও না, একান্ত মুস্তাহাব। আগের থেকে পরিচ্ছন্ন হয়ে এই কয়দিনের জন্য প্রস্তুত থাকা, এই কয়দিন আমরা চুল, নখ, মোজ কিছুই কাটবো না, সময় মতো কাটবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। এবং আরো হলো কি, 10 তারিখে কোরবানির ফজিলত, কোরবানি করা। কোরবানির ব্যাপারে তো আছে, হাদিস শরীফ আসছে যে রক্ত জমিনে পৌঁছার আগে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায় এবং কোরবানির পশমের বিনিময়ে পশমের সমপরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকে। আল্লাহ আমাদের সকলকে এরপর আমল করার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা, যে আল্লাহ তাআলার জন্য যত ইবাদত করা হয় সবচেয়ে প্রিয় হলো মিন আশারি জিলহজ্জা, জিলহজের 10 দিন আল্লাহর ইবাদত করা। ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন, প্রত্যেক 10 দিনের প্রতিটি দিনের একটা রোজা সমান সমান হয় মিনহা বিসিয়ামি সানাতিন, 1 বছর রোজা সমান পরিমাণ। অর্থাৎ জিলহজ মাসের যে কোনো একটা রোজা রাখা অন্য সময় এক বছরের রোজা রাখা। ওয়াকুল্লু লাইলাতিন মিনহা বিকিয়াম ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, আর প্রতিটি রাত্রের যে কোনো রাত্রে তাহাজ্জুদ পড়া, এজন্য শবে কদর রাত্রে ইবাদত করার মতো মর্যাদা রাখে। লা সাইয়্যিমান সাওমা আরাফাতা, বিশেষ করে আরাফার দিনের রোজা। আল্লাতী ক্বালা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, আল্লাহ তাআলা 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন আর 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। আর 10 দিনে আর একটা কাজ হলো, সেটা হলো যে তাকবীর, প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর দেওয়া, একবার করে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একেবারে 13 তারিখের আসর পর্যন্ত, 9 তারিখের আসর থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত মোট 5 দিন তাকবীর বলতে হবে। এটা একটা বড় আমল এই দিনগুলোর ভিতরে। আল্লাহ আমাদের সকলকে